হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। এই অত্যাধিক গরমে যদি বুক ধড়ফড় করে, হাঁপিয়ে যান, মাথা ঘোরে, সেক্ষেত্রে কী করবেন? দেখুন, এই বর্তমান অবস্থায় প্রচণ্ড গরমে বুক ধড়ফড় করা, হাঁপানি হওয়া কমন ব্যাপার। সেক্ষেত্রে ছাওয়া বা ঠান্ডা জায়গায় অবস্থান করুন। বাড়িতে যদি এসি থাকে, এসি চালিয়ে বসে থাকতে পারেন, বা পাখার তলায় ঠান্ডা জায়গায় অবস্থায় বসে থাকতে পারেন। তারপর যদি বুক ধড়ফড় না কমে, সেক্ষেত্রে প্রেশার মাপাতে হবে। প্রেশারটা মেপে দেখতে হবে প্রেশারটা হাই আছে না লো আছে, সেটা আগে জানতে হবে। যদি হাই থাকে তাহলে অবশ্যই হাই প্রেশারের ওষুধ খাইয়ে সেটাকে লো করে দেখতে হবে। আর যদি প্রেশার লো হয়ে যায়, যদি লো বলতে যদি খুবই লো হয়ে যায়, সেক্ষেত্রে অপশান আর কিছু থাকে না, সেটা হচ্ছে স্যালাইন ছাড়া। ঠিক আছে? যদি জলশট হয়ে যায় সেক্ষেত্রে স্যালাইন লাগবে। আর যদি মোটামুটি প্রেশার কম থাকে, সেক্ষেত্রে আপনারা ওআরএস গুলে দিতে পারেন। ঠান্ডা জায়গায় অবস্থায় থেকে সারাদিনে 4-5 লিটার ওআরএস খেতে পারবে। তাহলে শরীরে সোডিয়াম পটাশিয়াম যে ঘাটতিটা সেটা পূরণ হবে, প্রেশার পুনরায় আবার আগের থেকে বাড়বে। আর যদি সব কিছুই নর্মাল কিন্তু বুক ধড়ফড় করছে, ঠান্ডা জায়গা অবস্থা থেকেও খুব একটা কমছে না, তাহলে পালস, অক্সিজেন স্যাচুরেশান এইগুলো দেখতে হবে। এইগুলো যদি নর্মাল থাকে তাহলে অবশ্যই ইসিজি করতে হবে। যদি হার্ট থেকে হয় তাহলেও বুক ধড়ফড় করতে পারে, সেটা তো আপনি কনফার্ম নন। তাই কনফার্ম করার জন্য সবার আগে ইসিজি করতে হবে। আর যদি দেখা যায় ইসিজি রিপোর্টও নর্মাল, সব কিছুই নর্মাল, বুক ধড়ফড় কমছে না, পালস রেট ঠিক আছে, প্রেশার ঠিক আছে, সেক্ষেত্রে কিছু ব্লাড টেস্ট করতে হতে পারে, যেরকম লিপিড প্রোফাইল, থাইরয়েড, হিমোগ্লোবিন। যদি হিমোগ্লোবিন কমে যায় তাহলে বুক ধড়ফড় করতে পারে। যদি থাইরয়েড বেড়ে যায় কি কমে যায়, বুক ধড়ফড় করতে পারে। যদি টেম্পারেচার থাকে, শরীরে যদি খুব টেম্পারেচার আসে, যদি বোঝা না যায়, সেক্ষেত্রেও বুক ধড়ফড় করতে পারে। এইগুলো দেখতে হবে। এখন কী থেকে হচ্ছে সেটা আগে যাচাই না করে কোনো রকম ট্রিটমেন্ট করতে পারবেন না। এইগুলো একটু নজরে রাখবেন। আর খাওয়া দাওয়া এখন এই গরমে সম্পূর্ণ লাইট খাবার খেতে হবে। মানে এমন খাবার খেতে হবে যেটা খুবই সহজপাচ্য, পেট সহজেই গ্রহণ করে। এমন খাবার খাবেন না যা পেট আপনার নিতে পারবে না, বাজে বমি হবে, পাতলা পায়খানা হবে, সেইগুলো যেন না হয়। সেরকম সহজপাচ্য খাবার খেতে হবে। জল পান বেশি করে করতে হবে, আর ঠান্ডা জায়গায় থাকতে হবে। তাহলে এই গরমে ঠিক থাকতে পারবেন। নচেত বিভিন্ন রকম আনুষঙ্গিক প্রবলেম দেখা দিতে পারে, এটা মাথায় রাখতে হবে।